দেশের বিভিন্ন জেলায় আয়োজিত সভা সমাবেশ, মানববন্ধন সহ আরও কিছু খবর জানাবেন নুসরাত জাহান সিন্থি। বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর এবং জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। এ সময় বক্তারা বলেন, গণ অভ্যুত্থানে পাওয়া নতুন বাংলাদেশের জনগণ ভারতের এমন আচরণ কিছুতেই মেনে নেবে না। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলার প্রতিবাদে ময়মনসিংহে আলাদা আলাদা বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল ও বাম গণতান্ত্রিক জোট। সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গান স্লোগানে টাঙ্গাইলের সব ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতির শোভাযাত্রা হয়েছে। জেলা পুলিশের আয়োজনে হেলিপ্যাড চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মাদারীপুরের শিবচরে আগামী 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও 16 ডিসেম্বর বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি সভা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা সম্বলিত লিফলেট নড়াইলে বিতরণ করা হয়েছে। জেলার রূপগঞ্জ বাজার সহ বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনামুল্লাহ সহ স্থানীয় নেতাকর্মীরা লিফলেট বিতরণ করে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বার্তা সিরাজগঞ্জের প্রতিটি ঘরে পৌঁছে দিতে মাঠে নেমেছেন দলের নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু। এ উপলক্ষে খোকসাবাড়ি ইউনিয়ন বিএনপি উঠান বৈঠক করেছে। উগ্রবাদী সংগঠন ইসকন বন্ধের দাবিতে হাতিয়ায় গণজমায়েত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির হরণী ইউনিয়ন শাখার উদ্যোগে পরিষদ মাঠে এ জমায়েতের আয়োজন করা হয়। দিনাজপুরের হিলিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত অর্থনৈতিক শুমারি 2024-এর তথ্য সংগ্রহের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। হাকিমপুর উপজেলার হলরুমে এর আয়োজন করা হয়। কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর আমদানি রপ্তানিকারক ব্যবসায়ী সংগঠনের কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ব্যবসায়ীদের একাংশ সংবাদ সম্মেলন করেছে। বক্তাদের অভিযোগ, বিএনপির বহিষ্কৃত নেতা শাহিন শিকদার প্রভাব খাটিয়ে নতুন কমিটি গঠনের পর থেকে বন্দরের ব্যবসায় অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এ রাষ্ট্রে সব ধর্মের মানুষের সমান অধিকার, তাই এদেশের মানুষ চায় প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে। এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া। ফরিদপুরের পিয়াজখালীতে আয়োজিত এক ওয়াজ মাহফিলে তিনি এমন মন্তব্য করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় বরিশালে জাতীয় গ্রন্থ কেন্দ্রের আয়োজনে বইমেলা শুরু হয়েছে। নগরীর বেলস পার্ক মাঠে 8 দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। যশোরে শুরু হয়েছে 2 দিনব্যাপী লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য মেলা। শহরের নতুন বাজার মাঠে আয়োজিত মেলায় 50টি স্টলে স্থানীয় উদ্যোক্তাদের তৈরি পণ্য স্থান পেয়েছে। পটুয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপার মতবিনিময় সভা করেছেন। পুলিশ প্রশাসন কনফারেন্স রুমে আয়োজিত সভায় শহরের মাদক, সন্ত্রাস, ছিনতাই, ডাকাতি ও বখাটে নির্মূল সহ নানা বিষয়ে আলোচনা পরামর্শ করা হয়। ঝালকাঠিতে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা হয়েছে। উপজেলার দিবাকরকাঠি গ্রামের শতাধিক কৃষকদের উপস্থিতিতে এর আয়োজন করা হয়। বাগেরহাটে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার 700 কৃষকের মাঝে সূর্যমুখী সহ 8 প্রকারের বীজ ও 3 প্রকার সার বিতরণ করা হয়। কমিউনিটি রেডিওর মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমস্যা নিশ্চিতকরণ ও তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে নির্মিত রেডিও অনুষ্ঠান সেতু বন্ধন নিয়ে চাঁপাইনবাবগঞ্জে সেমিনার হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের আয়োজন করা হয়। নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি প্রতিপাদ্যে নেত্রকোনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের আলোচনা সভা উঠান বৈঠক হয়েছে। উপজেলার আমতলা ইউনিয়নের দেওপুর গ্রামে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজন করে। আসুন একত্রিত হই, নারী এবং মেয়েদের প্রতি সহিংসতার অবসান করি প্রতিপাদ্যে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে 16 দিনের সক্রিয়তা বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাঙ্গামাটিতে। সদর উপজেলার দুর্গম মগবান ইউনিয়নে এর আয়োজন করা হয়। নুসরাত জাহান সিন্থি, RTV।